ভারতের লোকসভা নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানা তৃতীয় দফায় জয়ী হওয়া নরেন্দ্র মোদী জুনের শেষ দিকেই আসতে পারেন ঢাকায়। নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে এটা হবে তার প্রথম কোনো বিদেশ সফর। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে 2015 ও 2021 সালে দুবার বাংলাদেশ সফর করেছিলেন তিনি। শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের একথা জানান। রোববার 9 জুন রাতে ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জুন মাসের শেষের দিকেই আসতে পারেন ঢাকা সফরে। দেশটির নতুন সরকার গঠনের পর জুনে প্রথম বিদেশি অতিথি হিসেবে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ প্রধানমন্ত্রীর, কিন্তু পরিকল্পনায় শেষ মুহূর্তে আনা হয় রদবদল। বরং নরেন্দ্র মোদী জুনের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন বলা হচ্ছে এমনটাই। ঢাকার চাওয়া অনুযায়ী নরেন্দ্র মোদী যদি এ মাসেই বাংলাদেশে আসেন তাহলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সফরের আগ মুহূর্তেই, যা কূটনৈতিক সম্পর্কে বিশেষ বার্তা দেওয়ার কথা বলছে সংশ্লিষ্টরা। জুলাইয়ের প্রথম দিকে বেইজিং সফরে যেতে পারেন সরকার প্রধান। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে টানা তৃতীয় জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি বিজেপি। তাই জোটের শরিকদের উপর ভর করেই ক্ষমতায় আসতে হয়েছে মোদীকে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার 543 আসনের মধ্যে বিজেপি পেয়েছে 240টি ও কংগ্রেস পেয়েছে 99টি আসন। হাওলাদার শামীম, RTV।